মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজের মেইন ফটকের সামনে। আপনারা ক্যাপশনে অবশ্যই দেখেছেন যে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে র্যাবের অভিযান এই মুহূর্তে চলছে, এবং আমরা যতটুকু জেনেছি যে 4 জন এখানে আটক করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আসলে 4 জন তারা আইনশৃঙ্খলা বাহিনী বা র্যাব তারা নিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো তারা আসলে এই অভিযানটা অব্যাহত থাকবে। আমাদের এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি বলেছেন এই অভিযানটা অব্যাহত থাকবে। শুধু উসমানী মেডিকেল কলেজ না, বিভিন্ন প্রাইভেট সহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে এরকম অভিযান প্রতিদিন চলবে। আপনারা জানেন সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে বিভিন্ন সময় এখানে অবস্থান নেয় এবং রোগীকে আসলে রোগীদের তারা এখানে অবস্থান নেয় এবং বিভিন্ন রোগী এখানে আসলে তারা রোগীকে ধরে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন টেস্ট বা বিভিন্ন ফার্মেসিতে তারা নিয়ে যায় এবং এর মাধ্যমে তারা একটি পার্সেন্টেজ পায়। তো তার ধারাবাহিকতায় আজকে র্যাব তারা এখানে অভিযান চালায়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে তারা এই অভিযান অব্যাহত রাখেন এবং 4 জন দ্বারা আমরা যতটুকু জেনেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আসলে চারলে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন, কারো 3 মাস, কারো 1.5 মাস, এরকম করে আসলে 4 জন সাজা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেইন ফটক। সেই মেইন ফটক থেকে আসলে লাইভে সংযুক্ত হয়েছে। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছে সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং এরকম যদি অব্যাহত থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেলে যদি এরকম অব্যাহত বিভিন্ন মেডিকেল থাকবে, তো আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন উনি আসলে বলছেন যে এরকম অভিযান অব্যাহত থাকবে। সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ বা সরকারি বেসরকারি সহ বিভিন্ন মেডিকেল কলেজে তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং তারা প্রতিদিন এরকম বিভিন্ন মেডিকেলে যাবেন এবং যেখানে আসলে সেখানেই তারা এই অভিযান পরিচালনা করবেন। এবং আপনারা জানেন যে সিলেটে বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এরকম দালাল থাকে। তারা বিভিন্ন অসহায় যারা রোগী আছে তারা যখন বিভিন্ন মেডিকেল কলেজে আসলে আসে বিভিন্ন ডাক্তার বা ফার্মেসি বা বিভিন্ন টেস্ট করার জন্য, তখন এরকম ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে, ফার্মেসিতে নিয়ে তারা টেস্ট করে একটি পার্সেন্টেজ পায়। সেজন্য আসলে এবং বিভিন্ন ফার্মেসিতে নিয়েও আসলে তারা ফার্মেসি থেকে একটি পার্সেন্টেজ পায়। এরকম যাতে সিলেটে বিভিন্ন মেডিকেল কলেজে না থাকে সেজন্য আসলে তারা এই অভিযান অব্যাহত রেখেছেন এবং এতে প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে বলে আমাদের এখানে ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন উনি জানিয়েছেন। এবং